থাকবে, জান্নাতের গেটে তালা থাকবে রে। ওই জান্নাতের গেটের তালাটার চাবি একমাত্র আল্লাহ নামাজকে সৃষ্টি করেছে। যদি নামাজ পড়ো তাহলে তোমাদের চাবি সংগ্রহ হয়ে যাবে। আর যদি দুনিয়াতে নামাজ না পড়ো, চাবি খুঁজে খুঁজে দিশাহারা হয়ে যাবে, কাজী চাবি কোথাও খুঁজে পাবে না। ব্রাদারান মিল্লাতে ইসলাম, জান্নাতের গেটের তালাটা খুলতে গেলে চাবির দরকার হবে মুসলমান। আর ওই চাবিটার নাম দিয়েছে আমার নবী নামাজ। তাহলে নামাজ না হলে জান্নাতে যাবে মানুষ? নামাজ পড়তে হবে তবেই জান্নাতে যাওয়া যাবে। ব্রাদারান মিল্লাতে ইসলাম, আমার নবী শুধু এটাই বলে না, আমার নবী পাক শাহনশাহে সিওয়াকার মদিনার তাজদার বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ارايتم لو ان النهر بباب احدكم حتى يغسل فيه كل يوم خمسا هل يبقى من درانه شيء قال لا يبقى من درانه شيء قال هذا مثل الصلاه الخمس يمحو الله بهن الخطايا। আমার নবী পাক বলেন, হে আমার উম্মতিরা রে, ও আমার উম্মতিরা শুনে নাও, নামাজ এমন একটা জিনিস রে বাপু, নামাজ এমন একটি ইবাদত, যদি আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে নাও, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নহর প্রবাহিত হয়, একটা নদী যদি বয়ে যায়, ও আমার সাহাবায়ে কেরামরা বলো রে, আর ওই আপনার কি বলে নদীতে যদি তোমাদের মধ্যে কেউ দিনে 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তিটার শরীরে কি কখনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির শরীরে, যেই ব্যক্তি দিনে 5 বার গোসল করবে নদীতে, তার শরীরে কোনোদিন কোনো ময়লা অপবিত্র জিনিস হতে পারে না। আমার দয়ার রাসূল বিশ্ব নবী মুস্তাফা আমার বলেন, আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, এই ব্যক্তি দিনে 5 বার নামাজ পড়বে, এই ব্যক্তির জীবনের গুনাহগুলো আপনার নদীতে গোসল করা ব্যক্তির মতো ধুয়ে চলে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা ও মাওলানা হাসানুজ্জামান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বক্তা চলে এসেছে, সময়টা লম্বা লাগবে যদি নামাজের পুরো বিশ্লেষণ হাদিসের অনুযায়ী বক্তব্য রাখা হয়। ব্রাদার, এবার শুনুন, আমার নবী বলেন যে 5 বার নদীতে গোসল করলে যেমন ওই ব্যক্তির শরীর পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র হয়ে যায়, যেই ব্যক্তি দিনে 5 বার নামাজ আদা করে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো ওই নদীর পানি যেই রকম ধুয়ে পরিষ্কার করে দেয়, ওই নামাজ ওই ব্যক্তির গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে ব্যক্তি পাক পবিত্র হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এটাই হলো 5 ওয়াক্তের নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কে 5 ওয়াক্তের নামাজ মানুষের গুনাহগুলোকে ধুয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুনিয়ার মানুষ, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ এবং বান্দার মধ্যে যদি নিকট করনেওয়ালা, যদি আপনার নিকটবর্তী করার মতো কোনো ইবাদত আছে, সেই ইবাদতটার নাম হলো নামাজ। আজকে আমরা নামাজে নাই, মসজিদ 3 কোটি টাকা দিয়ে তৈরি করলাম, নামাজ হলো 3.5টা। বলে মুনি সাহেব 3.5টা কেমন করে হয়? হ্যাঁ, বলে 3 জন ব্যক্তি আর একটা ছোট বাচ্চা, কয়টা হলো? 3.5টা। তো মসজিদ 3 কোটি আর নামাজি 3.5টা, কি হবে বলুন? মসজিদ বানানো ভালো কাজ, মসজিদ বানানো ভালো কাজ,
কিন্তু মুসলমান মসজিদকে আবাদ করা এটাও আপনার দায়িত্ব। মসজিদের পেট যদি না ভরতে পারেন, মসজিদ কাল কিয়ামতে আল্লাহর দরবারে দ্বারস্থ হয়ে করইডাঙ্গির মানুষের জন্য গাওয়া দিবে, আল্লাহ পাক জোহরের আযান হয়েছিল, তোমার বান্দা পালঙ্গের বিছানায় শুয়েছিল, আল্লাহ গো নামাজের সময় চলে গেল কিন্তু আমার মধ্যে সে আসলো না। এবার আদার আজকে ফজরের নামাজ হয়ে যায়, ফজরের নামাজ অতিক্রম করে চলে যায়, আমরা ঠান্ডার দিন বিছানায় শুয়ে পড়ে থাকি, এদিকে নামাজ হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল, আমাদের কোনো খেয়াল নাই নামাজ পড়তে হবে। দোস্ত বন্ধুরে, ইন্দি টাইমে যদি আল্লাহর ফেরেশতা ইসরাইল মালাকুল মউত পৌঁছে যায়, তাহলে ফজর পড়া তো দূরের কথা, ফজর পর্যন্ত পৌঁছানোর সময় পাওয়া যাবে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, তোমার জহরে জানাজা। মুসলমান হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতি হয় ওই নামাজের উপরে, কাফির মুমিন তফাতি হয় ওই নামাজের উপরে। এই জীবনে নামাজি কভু, এই জীবনে নামাজি কভু করো না ভাই কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, তোমার জহরে জানাজা। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাকের আপনার কি বলে ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটা জিনিসের উপরে। একমাত্র প্রথম হলো কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, আর তৃতীয় নাম্বার হলো আপনার কি বলে রোজা, চতুর্থ নাম্বার হলো হজ, আর পঞ্চম নাম্বারে যাকাত। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজকে মুসলমান আমরা অনেকের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজটা আদা করি না বাবা। অনেকের উপরে করইডাঙ্গিতে হজ ফরজ হয়ে আছে কিন্তু হজ করি না। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, হজ অনেকের উপরে ফরজ কিন্তু হজ করি না। আর হাদিসে পাকে আমার নবী বলেন কি হজ যার উপরে ফরজ সে যেন হজটা খুব তাড়াতাড়ি আদা করে। মুসলিম শরীফের হাদিস, সে যেন হজটা খুব তাড়াতাড়ি আদা করে, দেরি না করে। ব্রাদারানে মিল্লাতে ইসলাম, আর আমাদের এলাকার একটা আরো বড় অভ্যাস, হ্যাঁ, যে বয়সটা হয়ে যতক্ষণ পর্যন্ত মৌলভী সাহেব চুল দাড়ি না পাকবে, মৌলানা যতক্ষণ পর্যন্ত চুল দাড়ি পেকে দাঁতগুলো সামনে না উঠবে ততক্ষণ পর্যন্ত হজে যাওয়া যাবে না। আর একটা কি জিনিস জানেন, বলে হজ করতে গেলে বেটা বিহাইতে হবে, বেটি বিহাইতে হবে, জায়গা জমি বলে বেটাগুলোকে রেজিস্ট্রি করে দিতে হবে, বেটির হিসাব বেটিকে দিয়ে দিতে হবে। কোন মুফতি আপনাদেরকে ফতোয়া দিয়েছে? মুফতিটাকে ধরে নিয়ে আসবেন আমার কাছে। কোন মুফতি ফতোয়া দিয়েছে আপনাকে যে আপনাকে হজে যাওয়ার আগে বেটা বিহাইতে হবে, বেটি বিহাইতে হবে, নাতি বিহাইতে হবে, পতি বিহাইতে হবে? কোন জায়গাতে লেখা নাই। নবী আমার বলেছেন হজ ফরজ হয়ে গেছে, জাওয়ানি আছো, বিবাহ করো নাই, হজটা আগে আদা করো। পশ্চিম কান্ট্রিতে দেখবেন বিবাহ করার আগে হজ করতে হবে, তারপরে বিবাহ হবে। আর আমাদের দিকে এটা কুপ্রথা চালু হয়ে গেছে। ব্রাদারানে মিল্লাত ইসলাম, হজ আর যাকাত। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, যাকাত মালের অপবিত্র জিনিস,
কথাটা মনে রাখবেন। এই যাকাত যতক্ষণ পর্যন্ত আপনার মালে আছে, মালটা আপনার অপবিত্র হয়ে আছে। কি হয়েছে ভাই, আসছেন কেন? কোনো ব্যাপার হয়েছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, কথাগুলো শুনেন। হাসার কথা বলছি না, খুব মূল্যবান কথা বলছি। হ্যাঁ, না না, ওটা বলছি না। কথাটা আমি যেটা বলছি, আমার কথাটার দিকে ধ্যান দিয়ে। যাকাতের মাল যতক্ষণ পর্যন্ত আপনার মালের মধ্যে থাকবে, আপনার মালটা অপবিত্র হয়ে থাকবে। ওই মালটা আপনি খাবেন, আপনার পেটে হারাম পৌঁছে যাবে। আমার নবী বলেন, মালকে পবিত্র করতে চাও, মালের যাকাত দিয়ে দাও। যখন যাকাত বার করে দিবেন, মালটা পবিত্র হয়ে গেল, পাক হয়ে গেল। আজকে আমাদেরকে বলে, মৌলী সাহেব নামাজ পড়ছি, নামাজে মন লাগে না, শান্তি পাই না, ছেলের ঝামেলা, মেয়ের ঝামেলা, বাড়ি বউয়ের ঝামেলা, বলে কোনো জায়গাতে শান্তি পাওয়া যায় না। বলে শান্তি পাওয়া যায় না মৌলী সাহেব, কোন জায়গাতে মনে হয় শান্তি পাই না, কোথায় যাব, কি করব? বারাদার মিল্লাত ইসলাম, শান্তি এমনিতে পাওয়া যাবে না বাবু। আমার আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলটাকে শান্তি করতে গেলে আল্লাহর জিকির করতে হবে। আর আল্লাহর জিকির করে তখনই আপনার অন্তরটা শান্ত হবে। যতক্ষণ পর্যন্ত আপনি হালাল মাল খাবেন না, আপনার হারাম থেকে বাঁচবেন না। হে দোস্ত বন্ধু, যতক্ষণ পর্যন্ত মালকে যাকাত দিয়ে পরিষ্কার করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি যতদিন ওই মালটা ভক্ষণ করবেন, আপনি লাখ চেষ্টা করুন, আপনি কোথাও শান্তি পাবেন না। না আপনার নামাজে আপনার মন লাগবে, না আপনার রোজাতে মন লাগবে, না আপনার হজে মন লাগবে, না আপনার যাকাতে মন লাগবে, না বাড়িতে, না মাঠে, না ঘাটে, কোনো জায়গায় শান্তি পাবেন না। বারাদারে মিল্লাত ইসলামিয়া, আপনাকে হালাল ভক্ষণ করতে হবে। একটা ঘটনা আপনাকে বলে দিই, হালাল খাওয়াটা কি উপকার, আর হারাম থেকে, হারাম থেকে কতটা বাঁচা দরকার। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার মসজিদে নববীতে আমার নবীর পিছনে নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে হযরতে আবু দুজানা বাড়িতে চলে আসতেন। হযরতে আবু দুজানা বাড়িতে চলে আসতেন সকালে ফজরের নামাজ শুধু সালাম ফিরার পরে হযরতে আবু দুজানা বাড়িতে চলে আসতেন, দুয়াতে শামিল হতেন না। বারাদারে মিল্লাত ইসলামিয়া, দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এইভাবে কিছুদিন যখন কেটে যায়, সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে দরখাস্ত পেশ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ও আল্লাহর হাবিব নবী, আবু দুজানা সকালে ফজরের নামাজ আপনার পিছনে পড়ে, কিন্তু দুয়ায় শামিল হয় না গো নবী। হযরতে আবু দুজানা বাড়িতে চলে যায়। আমার রাসূলের কাছে যখন এই দরখাস্ত হয়ে গেল, আমার নবী আবু দুজানাকে ডেকে বললেন, আবু দুজানা তুমি একটু দাঁড়াও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? বলে, আবু দুজানা একটা কথা জিজ্ঞাসা করতে চাই, উত্তরটা দাও। হযরতে আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কি হয়েছে? হযরতে আবু দুজানাকে আমার নবী বলেন, ও আবু দুজানা, শুনে নাও রে, শুনে নাও, তুমি নাকি ফজরের নামাজ আমার পিছনে পড়ো, আর নামাজে পড়ার সময় যখনই সালাম ফিরিয়ে দিই, সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে চলে যাও, তুমি দুয়াতে উপস্থিত থাকো না, তুমি দুয়াতে হাজির থাকো না। হযরতে আবু দুজানা যেন কাঁদতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দুজানা সত্যি করে দুয়ায় কোনোদিন শামিল হতে পারি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম ফিরার পরে বাড়িতে চলে যাই। বলে, আবু দুজানা কারণটা কি বলো না? আমার নবী যখনই জিজ্ঞাসা করলেন, হযরতে আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও গো আল্লাহর হাবিব নবী, আমার বাড়ির পাশের বাড়িতে
একটা খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন খেজুর পাকার সময় গো নবী, আর খেজুরগুলো পেকে পেকে আমার আঙ্গানের মধ্যে পড়ে যায়। বলে নবী গো, আমার বাচ্চাগুলো ছোট ছোট গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য তাড়াতাড়ি চলে যাই যে আমার কচি বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো যদি বিছানা থেকে উঠে যায়, ঘুম থেকে জেগে যায়, আর যদি বাইরে বার হয়ে যায়, অপরের একজন মালকে না বলে ভক্ষণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের পেটে যদি হারাম খাদ্য চলে যায়, তাহলে আমার সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে আমার বাচ্চারা গুনাহগার হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি আবু দুজানা সকালে ফজরের নামাজে সালাম ফিরার পরে দুআয়ে আমি থাকি না, আমি চলে যাই যেন আমার সন্তানের পেটে এক লুকমা হারাম খাওয়ার না যায়। আর আজকে আমরা তো হারাম কামাই করে দেখি না, এই টাকাটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। খালি চাই টাকা, দাও খালি টাকা। দেখলাম না মদের ব্যবসা করা, না সুদের ব্যবসা করা, দাও টাকা, বাচ্চাদের খাওয়াও। তাহলে ওই বাচ্চা আপনাকে লাঠি না মারবে তো কি করবে? সালাম করবে? হতেই পারে না। সন্তানের পেটে যদি হালাল খাদ্য না দিতে পারে, সেই সন্তান কুচরিত্র হবে, সেই সন্তান লাফাঙ্গু হবে, সেই আপনার সন্তান বদকার হবে। বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাই আমরা কেন মালটাকে পরিষ্কার করব না বলুন তো? আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, যতটা হিস্সা আমাদের জন্য আল্লাহ রেখেছেন, এটার উপরেই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর নিয়ামত থেকে কখনো আপনারা নিরাশ হবেন না, আল্লাহর ভরসা থেকে কখনো নিরাশ হবেন না। আজকে আপনি মালের যাকাত দিয়ে দিবেন, কসম খোদার করে বলছি, যেই মালটা আপনি বার করে দিয়েছেন, ওই মালের বরকত আপনার নিজের মাল যেটা থাকবে, আমার আল্লাহ সমস্ত মালের বরকত আপনার ওই মালের মধ্যে দিয়ে দিয়ে দেবে। বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজ মসজিদ নির্মাণের জলসা, আর নামাজ ছাড়া গতি নাই বাবু। নামাজ হলো আহাম্মুল ইবাদাত। আমার নবী বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই নয়, আরো আমার নবী বলেন, আস-সালাতু কুররাতু আইনি, নামাজটা হলো আমি রাসূলুল্লাহ আমার চোখের ঠান্ডা। যখন আমার উম্মতি নামাজ পড়ে, আমার নবী বলেন আমি আমার চোখের মধ্যে ঠান্ডা महसूस করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, আছেন কি কোনো বাবা, পাঁচজন ব্যক্তি 500 করে টাকা দিতে পারবেন? 500 করে পাঁচজন ব্যক্তি, আল্লাহর ঘর, মসজিদের মেরামত হবে, মসজিদ প্লাস্টার হবে, কোন বাবা আছেন 500 টাকা দেওয়ার মতো? পাঁচজন ব্যক্তি। আসুক যতই তুফান, আমরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। একজন মানুষ দেন তো 500 টাকা দিন। এই গজলটা পড়ে বক্তব্য শেষ, কারণ যে জীবনী শোনার জন্য নবীর জীবনীতে দেখবে, নামাজ পড়বে, আমার নবীর জীবনীতে দেখো, রোজা রাখবে, আমার নবীর জীবনীতে দেখো, হজ করবে, আমার নবীর জীবনীতে দেখো, যাকাত দেবে, আমার নবীর জীবনীতে দেখো, রুকু করবে, আমার নবীর জীবনীতে দেখো, হজ আপনার কি করবে? সাজদা করবে, আমার নবীর জীবনীতে দেখো, কিয়াম করবে, আমার নবীর জীবনীতে দেখো, তাহরিমা করবে, আমার নবীর জীবনীতে দেখো, একটা বিবাহ করবে, আমার নবীর জীবনীতে দেখো, দুটা বিবাহ করবে, আমার নবীর জীবনীতে দেখো, চারটা বিবাহ করবে, আমার নবীর জীবনীতে দেখো, তোমার সন্তানের সঙ্গে কিরূপ ব্যবহার হবে, আমার নবীর জীবনীতে দেখো, তোমরা স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, আমার নবীর জীবনীতে দেখো, তোমরা ভাইয়ের সঙ্গে কি ভাইচারা নিভাবে, আমার নবীর জীবনীতে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে, আমার নবীর জীবনীতে দেখো। আল্লাহ পাক এই জন্যই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বারাদারানে মিল্লাতে ইসলাম, আমার নবীর জীবনী দেখে, নবীর আদর্শ দেখে
যদি আমরা চলি তাহলে আমরা আজও কামিয়াব হয়ে যাব, আমরা আজও সাকসেস হয়ে যাব। সুবহানাল্লাহ। আলতাফ হোসেন সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলতাফ হোসেন সাহেব 500 টাকার দাতা, 3 জন হয়ে গেল। 3 জন হয়েছে মুলি সাহেব। আপনি বসে বসে কিনতে পারছেন না, আমি এখানে বলে বলে কিনছি। হ্যাঁ, আর 2 জন মানুষ দিন, ইনশাআল্লাহ আমি মাইকটা ছেড়ে দিব বাবু। হ্যাঁ, অনেক লম্বা। তুই তুফান আমরা কভু ডরি না, আমার হৃদয়ে আছে, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। 5 পাঞ্জাতনের 5 পাতা, জোরে বলুন। আরে না, টাকা না দিবেন তো সুবহানাল্লাহ বলতে তো পয়সা লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজুর রহমান সাহেব নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজিজুর রহমান সাহেব 500 টাকার দাতা, মধ্যটা আছে ফাঁকা। কটা হলো? 5টা হয়ে গেল, 4টা হলো। দেখেন মুলি সাহেব খালি ভুল কিনছে। আর একজন কেউ দিন, সুবহানাল্লাহ। আর একজন কোন বাবা ভাই আছেন? 5 পাঞ্জাতনের 5 পাতা হবে মাথার ছাতা, সাথে রবেন মা ফাতিমা, আলী বলিবেন কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 পাঞ্জাতনের 5 পাতা হবে মাথার ছাতা, সাথে রবেন মা ফাতিমা, আলী বলিবেন কথা। হাসান দিখাবেন আলো, হাসান দিখাবেন আলো, হুসাইন দিবেন ঠিকানা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসুক যতই তুফান আমরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা। সুবহানাল্লাহ। নামটা বললেন, আমি ভুলে গেছি নামটা। নয়নেতে মদিনা, সুরখি তে মোর আহাদে, আর রুখ সাথে মোহাম্মদ, অঙ্গে তে নূরে আহমদ, মুছে যাবে মুসিবত। সুরখি তে মোর আহাদ, আর অঙ্গে আর রুখ সারে মোহাম্মদ, অঙ্গে তে নূরে আহমদ, মুছে যাবে মুসিবত। কলেমা তে আছে মদের ইমা, কলেমা তে আছে মদের ইমা, মদের সাথে আছেন রাব্বানা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসো যতই তুফান আমরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। ব্রাদার ইসলাম, যা কিছু বললাম